জার্মানির উত্তরের ছোট্ট শহর ব্রেমারফোর্ডের স্টেশনে লোকাল ট্রেন প্রবেশ করছে। যে সে ট্রেন নয়, হাইড্রোজেনের শক্তি কাজে লাগিয়ে সেটির ইঞ্জিন চলে। ছাদের উপর ফুয়েল সেল থেকে শক্তি চাকার মধ্যে ইলেকট্রিক ইঞ্জিনে চলে যায়। ডিজেল লোকোমোটিভের বিকল্প হিসেবে চালু করা পরিবেশ বান্ধব এই ট্রেনের সব যাত্রী অবশ্য কোনো পার্থক্য টের পাচ্ছেন না। ট্রেনটি খুব মসৃণভাবে এগিয়ে চলে। ডিজেল অবশ্যই বিকট শব্দ করে, দুর্গন্ধ ছড়ায়। এমন এক ট্রেন চালাতে দিনে 800 লিটার ডিজেল লাগে। হাইড্রোজেনে চললে অবশ্যই ভালো। তবে সমস্যা হলো, সেই হাইড্রোজেন কাছের এক রাসায়নিক কারখানা থেকে আসছে এবং জীবাশ্ম ভিত্তিক জ্বালানি কাজে লাগিয়ে সেটি উৎপাদন করা হয়েছে। অর্থাৎ সেই হাইড্রোজেন মোটেই CO2 নিউট্রাল নয়। কিন্তু অদূর ভবিষ্যতে নাকি এমনটা হবে না। সেই লক্ষ্যে আমরা বর্তমানে ব্রেমারফোর্ডের এক পেট্রোল পাম্পে এক ইলেকট্রোলিসিস প্লান্ট বসানোর পরিকল্পনা করছি। বায়ু অথবা সৌরশক্তি দিয়ে সেটি চালানো হবে। এভাবে আমরা স্থানীয় পর্যায়ে গ্রিন হাইড্রোজেন উৎপাদন করতে পারব। তখন গোটা যানটি নির্গমন ছাড়াই চলতে পারবে। ফ্রান্সের আলস্টোম কোম্পানির ইঞ্জিনিয়াররা জার্মানির লোয়ার সাক্সনি রাজ্যের কারখানায় ট্রেনটি তৈরি করেছেন। এমন হাইড্রোজেন চালিত ট্রেন আন্তর্জাতিক সহযোগিতার ফসল। কামরাগুলি পোল্যান্ড থেকে এসেছে। ফুয়েল সেল কানাডায় তৈরি হয়েছে। এটি বিশ্বের প্রথম কারখানায় তৈরি হাইড্রোজেন ট্রেন। ইউরোপ অবশ্যই এক্ষেত্রে পথিকৃতের ভূমিকা নিচ্ছে, কারণ এখানে প্রযুক্তি সবচেয়ে বেশি অগ্রসর হয়েছে এবং সেরা পরিবেশ রয়েছে। তবে আমরা গোটা বিশ্বের চাহিদার আশা করছি। আলস্টোমের প্রতিযোগী হিসেবে সিমেন্স কোম্পানি জার্মান রেল কোম্পানির সঙ্গে সহযোগিতার মাধ্যমে মিরেও প্লাস H নামের মডেল তৈরি করেছে। তবে আপাতত সেই ট্রেনের পরীক্ষামূলক যাত্রা চলছে। 2 বছর পর সিমেন্স কোম্পানির তৈরি লোকাল ট্রেন ট্র্যাকে নামার কথা। প্রকাশ্যে সেই ট্রেনের প্রথম যাত্রা বেশ সফল হয়েছিল, কিন্তু জার্মান রেলের ডিজেল মুক্ত হতে আরও অনেক সময় লাগবে। রেলের প্রায় 3000 ডিজেল ইঞ্জিনের বিরুদ্ধে আমরা সংগ্রাম ঘোষণা করেছি। জলবায়ুর স্বার্থে আমরা কমপক্ষে 2040 সালের মধ্যেই বাতিল করতে চাই। সে সময়ের মধ্যে জার্মান রেল কোম্পানি পুরোপুরি ক্লাইমেট নিউট্রাল হতে চায়। হাইড্রোজেন ট্রেন পুরোপুরি ডিজেল ইঞ্জিনের বিকল্প হয়ে উঠতে পারবে কিনা তা যথেষ্ট পরিমাণ সস্তার ও পরিবেশ বান্ধব হাইড্রোজেন উৎপাদনের উপর নির্ভর করছে। আপাতত হাইড্রোজেন ট্রেনকে বাস্তব পরিস্থিতিতে টিকে থাকতে হবে।